শুভ নববর্ষ বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই নববর্ষের অসংখ্য শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন। বাঙালির কাছে নববর্ষ মানে নতুন হালখাতা, বাড়িতে পুজো, ঘর নতুন করে সাজানো, পাত পেড়ে খাওয়া দাওয়া, সবার সাথে বিকেলবেলা ঘুরতে যাওয়া, দোকানে দোকানে গিয়ে মিষ্টির প্যাকেট নেওয়া, আড্ডা মারা, কতই না কিছু। আমাদেরও সেইভাবেই কেটেছিল দিনটি। কিন্তু সকালটা শুরু হয়েছিল ভগবানের মন্দিরে পুজো দেওয়া থেকে। এই যে চাপা গাছটা দেখছেন, এটি হচ্ছে স্বর্ণ চাপা গাছ। এটি বাড়িতে লাগানোর পরে এত ফুল দিয়েছে, সত্যি রাধা মাধবের কৃপা না থাকলে এটা হয় না। আমরা অনেক চেষ্টা করে অনেক 2-3 দিন ধরে জোগাড় করে অনেকগুলো ফুল জোগাড় করেছিলাম। তার মধ্যে 2টো মালা গাঁথা হয়েছিল। আমাদের বাড়ির পাশেই কেষ্টরায় জিউর মন্দির আছে, যেখানে আমার দাদা শ্বশুর মশাই উনি প্রত্যেক বছর বৈশাখ মাসের প্রথম দিন পয়লা বৈশাখে এই কেষ্টরায় জিউর মন্দিরে গিয়ে রাধা মাধবের জন্য মালা দিয়ে আসতেন, স্বর্ণ চাপা ফুলের মালা। আমরাও সেই ঐতিহ্যকে রক্ষা করার চেষ্টা করেছি, সম্পূর্ণ পারি না। উনি তো পরলোক গমন হয়েছেন, তাই একটু চেষ্টা করেছি 2টো মালা গেঁথে রাধা মাধবের মন্দিরে পৌঁছে সুন্দর করে রাধা মাধবকে পরিয়ে দিয়েছিলাম। এটা দিতে পেরেই আমাদের মনে কী যে শান্তি পেয়েছিলাম বোঝাতে পারবো না। দেখুন এই আশপাশের পরিবেশটা, এত মনোরম দৃশ্য, এত সুন্দর সবুজে ভরা, পাশেই শিলাবতী নদীর বয়ে যাওয়া। খুব সুন্দর কেটেছিল দিনটি। প্রথম দিন যদি না এইভাবে কাটে, সারা বছর ভালোভাবে কাটবে কি করে? ওই জন্যই ভগবান হয়তো সেদিন এত সুন্দর করে কাটিয়ে দিয়েছিল আমাদের দিনটিকে। এই সময় রবি ঠাকুরের একটি কবিতা আমার খুব মনে পড়ছে। কবিতাটা হলো: বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর আসছে, তাকে যত্ন করে রেখো, স্বপ্নগুলো সত্যি করে খুব ভালো থেকো। আপনারাও খুব ভালোভাবে থাকুন, নতুন বছর খুব ভালোভাবে কাটুক আপনাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। শুভ নববর্ষ। রাধে রাধে।